তুমি আমার সুখের দিনের বিবি, খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। যেই সময় মক্কায় আমার চারদিকে দুশমন আমারে মারার জন্য চতুর্দিক থেকে আক্রমণ, আমি আব্বা কইয়া ডাকতে পারি নাই, আমি বড় এতিম হইয়া আসছি, আমার আম্মারেও হারাইয়া বড় অসহায়। ওই সময় খাদিজা আমার পাশে থাইকা যেই পরিমাণ উপকার করেছে, ওই হেরা পাহাড়ে খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে যাইতো। আমি দিনের দাওয়াত দিয়া ঘরের দরজায় এসে সালাম দেওয়া মাত্র দেখতাম দরজা খুলে গেছে। ও খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা কাঁদে আর কয়, নবী, আমি দুইজন স্বামী বিদায়ের পরে আমি আপনার কাছে আসছি। আজকে জানি আপনার মা নাই, বাবাও নাই। আজকে যদি আপনার মা বেঁচে থাকতেন, আপনাকে বাইরে রাইখা মা বিছানায় ঘুমাইতেন না, দরওয়াজা দিয়ে তাকায় থাকতেন আর ভাবতেন, কই বাবা, আপনার মা নাই, বাবাও নাই। আমি খাদিজা চিন্তা করি, যদি আইসা কষ্ট পান, আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে। এ কারণে আমি দাঁড়ায় অপেক্ষা করি রহমতের নবী যেন কষ্ট না পায়। ও আয়েশা, আমি যদি দোয়া করতাম, আল্লাহ ওহুদের পাহাড় স্বর্ণ বানাইয়া দাও, আল্লাহ দিতেন। কিন্তু না, আমি দোয়া করছি উল্টা, ও আল্লাহ আমারে গরিবী হালাতে রাখিও, আমারে গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে উঠাইও। আল্লাহর নবী কয়, গরিবেরা বড় লোকের বাড়ি আর গাড়ি দেখা, টাকা দেখা আফসোস করিস না, কিয়ামতের ময়দানে ওই টাকাওয়ালা বাড়িওয়ালারা হিসাব দিতে দিতে তুই 500 বছর আগে জান্নাতে চলে যাবি। নবী বলেন, আমি যদি দোয়া করি সব কবুল হয়ে যাইতো, কিন্তু না, আমি কত কষ্ট করেছি। পয়গম্বর সুলাইমান সিংহাসন নিয়ে চলে, বাতাসের গতি তাকে সিংহাসন এখান থেকে সেখানে নেয়। জুলকারনাইন সিংহাসন দিয়ে চলে। নবী বলেন, আমিও তো পারতাম না, না, বরং আমি পায়ে হেঁটে হেঁটে ওহুদের ময়দানে, বদরের প্রান্তরে, খন্দকের প্রান্তরে আমি কষ্ট করেছি। একটা দুইটা পাথর বেঁধে, আমি পেটে পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণার কষ্ট আমি নিবারণ করেছি। আমারে আমার বংশের লোকেরা শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখছে। আমারে খানা দেয় না, পানি দেয় না। আমি আল্লাহর এত পেয়ারা নবী, আমি খানা না পাইয়া, পানি না পাইয়া, গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। আর আমার পার্শ্বে খাদিজা, আরবের মধ্যে ধনী, সব ফালাইয়া আমার পাশে আইসা রইল। আর গাছের পাতা নিজে আমারে দেখে দেখে চাবাইয়া আমারে শেয়ার করলো, আমার কষ্ট ভাগাভাগি কইরা নিল। ও আয়েশা, খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী 40 বছর পর্যন্ত কম বেশি হেরা পাহাড়ে আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন, সাধনা করতেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর ঘর বাইতুল্লাহর দাম বেশি নাকি হেরা পাহাড়ের দাম বেশি? বুঝেন নাই? এই না পারলে চুপ থাকবেন, পেঁচ লাগাইবেন, একটা আউলা জৌলা কইবেন, ইমান কইমা যাইব। না পারলে চুপ থাকেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দিয়া সাবিত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি
আমি জমিনটা বানাইয়া কিচ্ছু বানাই নাই, প্রথম একটা ঘর বানাইছি, হেদায়াতের ঘর, ইবাদতের ঘর। এটা এমন দামি ঘর যে ঘরটার দিকে শুধু তাকাইয়া থাকলেই আমলনামায় সওয়াব। এমন একটা দামি ঘর, এই ঘরের এরিয়ায় একবার আল্লাহ বললে আল্লাহর আশিকদের আমলনামায় 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব চলে আসে। যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার যদি বলে লাব্বাইক, আশিকের আমলনামায় 1 লক্ষ বার লাব্বাইকের সওয়াব। বাইতুল্লাহর সীমানায় একটা সেজদা যদি দাও 1 লক্ষ সেজদার সওয়াব আমার মাওলা দান করেন। এবার প্রশ্ন এই দেশের উলামায়ে কেরামের কাছে, ও উলামায়ে কেরাম, আল্লাহর বাইতুল্লাহর দাম অনেক অনেক বেশি, তুলুন আলাইহি ওয়াসাল্লাম أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرت ترک معاصی کی ضرورت اے مرد خیرت ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا الجامعۃ الاسلامیہ দারুল-উলুম হাজীপাড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 24 নভেম্বর 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহে ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন আশা ও বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসূল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া अशरफुल अंबिया सैयदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर
आका इनामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই আবার পড়েন। দরুদ শরীফ পড়লে কতটা গুনাহ হবে? কি হবে? সওয়াবের দরকার নেই। একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10টা গুনাহও আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। हर के बाशुद आमले सल्लुमुदाम आतिशे दोज़ख शवद बरवाय हाराम। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহ যদি বলে তোর জীবনের সব গুনাহ মাফ, একটা আমল দেখা যেটা আমার জন্যই করেছো, ছোট আমল হোক, কি নিয়ে দাঁড়াবেন? অহংকার তো করি, কি আমল আছে আল্লাহর কাছে পেশ করার মতো? দরুদের আমলটা আপন বানায় না, কোনো কষ্ট নাই। যত মুসিবত থাক, জীবনের বড় এক তাবিজ দরুদের আমল। কমপক্ষে 300 বার দরুদ প্রতিদিন। ঘুমের বিছানায় বসে মোবাইল বন্ধ করে তসবিহ হাতে নিয়ে সময় থাকলে দরুদ যে নামাজে পড়েন, এটা না হয় ছোট আকারে পড়েন। অজু সহকারে ডান কাতে কিবলার দিক ফিরে ঘুমান, ইনশাআল্লাহ এ দরুদের বরকতে রসুলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ পারেন না? আল্লাহ সব পারেন। দরুদের আমল করেন। যত বিপদ থাক, দোকানে ব্যবসা সমস্যা, দরুদের আমল চালায় দেন। মোবাইল বন্ধ করেন, দরুদের আমল চালু করেন। বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করেন। আপনারা তো আবার জেলাফি না থাকলে পড়েন না, না? হাঁটতে চলতে উঠতে বসতে সর্বাবস্থায় দরুদ, নাকি আবার দরুদ পড়লেই দাঁড়ানো লাগবে? হ্যাঁ, তাহলে ঘুমাইতেও হবে দাঁড়াইয়া। আল্লাহ আমাদের সবাইকে দরুদের আমল বেশি বেশি করার তৌফিক দান করে। উলামায়ে হযরত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক অনেক আলোচনা রেখেছেন, আপনারা শুনেছেন। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। সবাই আমিন বলেন না কেন? আলেমের ইজ্জত বাড়ায় সমস্যা। হ্যাঁ, আলেমের ইজ্জত বাড়লে আপনাদেরও ইজ্জত বাড়বে। কি? আলেমের সম্মান কমে গেলে উম্মতেরও সম্মান কমে যায়। কি? ধানের দাম বাড়লে চিটারও বাড়ে না? বাড়ে। ওটা আর চোখে পড়ে না, চেহারা দেখতেই। হ্যাঁ, মনে হয় চিটাও ধানের মতোই। কেউ আর টিপ দিয়ে দেখে না, হয় এক মাফে দিয়ে দেয়। ঠিক যারা আলেমের সাথে বন্ধুত্ব করবেন, বন্ধু বানাইলে দেখবেন টুপি আসবে, দাড়ি আসবে। জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আলেমের বন্ধু বানাই এখন টাকা পয়সার মালিক হইয়া মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, টুপি দাড়ি সব ঠিক আছে। যত বিপদ আসছে ওনার উপরে আসে নাই। তো দুনিয়াতেও বিপদ আসবে না, কিয়ামতেও বিপদ আসবে না। আলেম জান্নাতে গেলে ওই বন্ধু জান্নাতে যাবে। ওলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? আল্লাহ আরো বাড়ায় দেন। যারা ওলামায়ে কেরামের ইজ্জত কমানোর জন্য ফেসবুকে লেখালেখি করে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালায়, এই কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ, মরাডারে মারো কেন, কয় লড়ে কেন, আওয়াজ দিয়েন না, আইসেন খালি, যাইবেন খালি, ইশারায় কাজ করেন। আল্লাহ এখানে নিয়ে আসছে, মনে করেন না বাহাদুরি। এখানে আসতে কপাল লাগে, এখানে বসতেও কপাল লাগে। মাস্তানি চলে না। বহু মাস্তানরা বিল্ডিং থুইয়া আসমানে না জমিনে খবর নাই। মাস্তানি ছাড়েন। এটা ভাবের মজলিস না, ভাব কমানোর মজলিস।
এটা কান্নার মজলিস, হাসার মজলিস না, এটা তওবার মজলিস, বাপ দেখানের মজলিস না। আওয়াজ দিবেন না। আপনার উসিলায় যদি কোনো ক্ষতি হয়, ভালো হইতে সময় লাগে বহু বছর, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না। আসছেন কষ্ট কইরা, কপালটা ফুইরেন না। আল্লাহ সবাইকে কবুল করে। এই মেয়ে ওখানে বা চিল্লাও কেন? তোমার এত মজা লাগে বয়ান শুনতে, তুমি আসরের সময় মাঝখানে বসতে পারলা না? তুমি শেষে সিফাই বইয়ে চিল্লাও কেন? আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে ইশারা ইঙ্গিতে, মিডিয়ায় যারা অপপ্রচার চালায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। মূলত আলেমের সম্মান কমে না, ওর কপাল পুড়ে যায়। আল্লাহ হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। সবাই কি আর বরদোয়া করেনি? আর যারা বরদোয়া করে এটি সব বেনামাজি, আর এটির বরদোয়া কবুল হয় না। কিন্তু যারা দোয়া করেনেওয়ালারা ঠিকই দোয়া করে, আর তার দোয়া আমার খুব দরকার। আমার তো এলেমও নাই, আমলও নেই, দোয়া নিয়ে একটু চলতেছি। আল্লাহ পাক ইজ্জতের জিন্দেগি দান করেন, ইখলাসের সাথে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে হাকিমের সূরা কাহফের শেষের দিকে এক আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার বান্দা আপনার উম্মতদের বলে দেন আমার বাণী, ও দুনিয়ার উম্মত, তোমরা যারা অন্তরে চাও রবের সাথে মোলাকাত করবা, তোমাদের জন্য কর্মসূচি দুইটা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। একটা হলো প্রতিষেধক আর একটা প্রতিরোধক। নেক আমল করো, ইতিবাচক। শিরিক থেকে বাঁচো, নেতিবাচক। নেক আমল করো, প্রতিষেধক। শিরিক করবা না, প্রতিরোধক। নবীজি বলেন আখলিস দীনাকা। এই পিচ্ছি, এটা কি দোকান লয়ে বসে নিয়ে কি 2-1 ঘন্টা না খাইলে মরবেন? বাদাম খাইলে পেট ভরবে, তো অজের প্যান্ডেলে খাওয়া দাওয়া কেন? বেচা কেনার জন্য তো আলাদা মার্কেট আছে, এখানে কেন? এটা তো এমন একটা মজলিস যেখানে বসছেন, সাথে সাথে গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে একটু আগে বলছি না, এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়া কইরা কান্না কইরা মা বাবার জন্য দোয়া কইরা যাইতেও কপাল লাগে। অনেকে মাহফিলের প্রচারণা শুনছে, আসে নাই, পারে নাই, এরাও কপালওয়ালা। আর একদল আসছেন কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারেনি। এরা কোথায়? বাইরে মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ বা দোকানে ঘুরে ঘুরে গল্প করে আর আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করে। এর নাম কপাল। আবার এখানে একদল বসছেন ঠিক, কিন্তু কপালটা এখনো পুরা ভালো হয় নাই, মোবাইল দিয়ে কপালের মাঝখানে পর্দা ফেলাইছে। এগুলো কপালটাও বেশি সুবিধা না। 24টা ঘন্টাই মোবাইল লইয়া মরো, আর বেহেশতের বাগানে এও মোবাইল দেখাই তুইবে আমার যে হুজুর আমি বিদেশি মোবাইলওয়ালা। এ আকাম কেন? মদিনার অর্ডার ছাড়া, সরকারের প্রয়োজন ছাড়া বিনা কারণে ছবি উঠানো হারাম, কবিরা গুনাহ। দুনিয়ার কোন মুফতির বাবারও ক্ষমতা নাই ফতুয়া দিবে নতুন করে। এখানে ছবি উঠাও কেন? কয় এমনেই ছবি উঠানো হারাম, কবিরা গুনাহ। এ আকাম কেন করেন বেহেশতের বাগানে বইয়া? কারো অভিশাপ লাগছে মনে হয় কপালে, নাইলে এত সুন্দর জায়গায় এই গুনাহ কেন? এখন কিছু অতি চালাক আছে। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাক, চালাক না অতি চালাক?
কেমন অতি চালাক? মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদেও দেয় না, হিসাব চায়। এটা চালাক না অতি চালাক? অতি চালাকের আর এক নাম বেয়াদব। এইরকম অতি চালাক কেউ বলবে, হাফিজ সাহেব বুঝলাম ছবি উঠানো যাবে না, আপনার ডাইনে বামে যে কতটি ফেরেশতা খাড়ায় রয়েছে কালো কালো ক্যামেরা দিয়া, এডির ব্যাপারে কিছু কর না কেন? এডি আমি ভাড়া করে আনিও নাই, আর এডি আমার না থাকলেও কিছু আয় যায় না। এরা আসছে কিছু ফায়দা দিনের হয়, আমাদের মুরব্বী অনেকে নিষেধ করেন না, আবার অনেকে করেন। এই জন্য এই বিষয়ে চুপচাপ। যদি উপকার হয়, বহু আল্লাহর বান্দা ওই বিদেশে বইয়া বয়ান শুইনা মোবাইলে খুঁজে আমারে পাইছে, কাঁদতেছে। কিও ভাই কাঁদেন কেন? কয় হুজুর আমি এমন একটা ব্যবসা করি, দুনিয়ার বহু হোটেলে থাকা লাগে আর বহু গুনাই আমার করা লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হকদের বয়ান আমি এখানে শুই না। আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার ফুল ফ্যামিলি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। তো কিছু উপকার হয়, এই জন্য বেশি কিছু বলিও না। উল্টা পাল্লা করলে বন্ধ রাখছিলাম অনেকদিন। যদি করে, ওই তো একটু আগেই বলছে, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র যদি কেউ করে সম্মান কমানো, তাহলে ওর পতন মরার আগেই শুরু হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মত, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। আয়াত হাদিসের মূল থিম আমল। আয়াতও আল্লাহ আদেশ দিলেন আমল করো, রসুলও বলেন আমল করো, তবে বেশি না, কম। কি বেশি? কম। অল্প আমল করো, তবে আমলটা হতে হবে ইখলাসওয়ালা, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া, জীবনের সব কর্মকাণ্ড কার জন্য? ও আল্লাহ, আমি ঘুমাই তোমার খুশির জন্য। কয় ঘুমাইলে খুশি কি? কয় ঘুমাইলে স্বাস্থ্য ভালো লাগবে, উইটা ভোর রাত্রে আবার যায় নামাজে দাঁড়ানো যাবে। এজন্য ঘুমটাও তোমার জন্যই ঘুমাই। তুমি না কোরআনে আদেশ দিছো ঘুম ইবাদত। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সামান্য সময় ঘুমাই তোমার খুশির জন্য, যেন তোমার সেজদা দিতে গিয়ে যেন আবার আমার গাফলতি চলে না আসে, অলসতা না আসে। ও আল্লাহ, খানা খাই তোমার জন্য, তার মানে আমি না খাইলে দুর্বল হয়ে যাব। আমি শক্তি ঠিক রাখার জন্য আমি খাই, কারণ ঈমানের শক্তি লাগবে, নামাজ পড়তে শক্তি লাগবে, জিকির করতে শক্তি লাগবে। ওই শক্তি অর্জনের জন্য তোমার নেয়ামতের খানা খাই, শুকর আদায় করি। বিসমিল্লাহ ছাড়া লোকমা দেই না, দস্তরখান ছাড়া খানায় বসি না। বুঝা গেল আল্লাহর জন্য খাই। আর একজন খায় গরুর মতো হাঁটে আর চাটে, এটা আল্লাহর জন্য? দস্তারখানেরও চিন্তা নাই, বিসমিল্লাহরও চিন্তা নাই, হাত পাও ধোয়ারও কোনো চিন্তা নাই। পাইলো আর খাইলো, হালাল না হারাম, বৈধ না অবৈধ চিন্তাও করে না। ওর খানাটা যদিও পেট ভরবে, আল্লাহর নেয়ামত হিসেবে খানা ভেতরে যাবে না। ওর খানাটা আল্লাহর জন্য খানা হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার সাথে মোলাকাত করতে চাও, আজকের বয়ানটা শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা করে। তাদের জন্য কর্মসূচি দুইটা: এক, নেক আমল করো; দুই, বান্দা শিরিক থেকে নিজেকে বাঁচাও। আমল করবা ইখলাসের সাথে 100, আবার শিরিক যেন না থাকে, খুব সাবধান। কারণ শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে কাজে লাগবে না। শিরিক যুক্ত আমলওয়ালা জাহান্নামে যাবে, জান্নাত পাবে না। ইন্নাল্লাহ
ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة আল্লাহ বলেন আমি সব গুনাহ চাইলে ক্ষমা দিব, শিরিকের গুনাহ ক্ষমা দিব না। আমি কোরআনে ঘোষণা দিলাম শিরিক যুক্ত জীবন নিয়ে যারা আসবে তাদের জন্য জান্নাত হারাম। শিরিক কি? আল্লাহ কয়জন? ভালো করে বুঝে শুনমান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মোনাজাত দিয়ে দেব। হ্যাঁ, ওই যে শুরুতে বলছিলাম না যে এখানে বসছে ঠিক, কিন্তু মা বাবার জন্য কান্নাকাটি করে একটু দোয়া করে যাওয়া, এটা কপালের ব্যাপার। কপাল ও রংপুরের মুমিন, কপালটা যদি পুড়িয়েই যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলও যদি বয়ান দেয় কপালে কালেমা আসে না। যেই নবীকে এক নজর দেখবে মোহাব্বতে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেই নবীজির এত সুন্দর চেহারা, একটা নজর তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। সেই নবীকে একদিন আর দুদিন না 13টা বছর সামনে বসে দেখলো, নবীর মজার মজার বয়ান শুনলো, কিন্তু জীবনেও কালেমা পড়লো না। এমন নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? এর নাম কি? এই এর নাম কপাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে যাইয়া চেহারা মুবারক দেখা তরবারিটা ফালা, এখন পয়গম্বর আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি আমার গলায় লাগায় দেন। এর নাম কপাল। এর নাম কি? 13 বছর নবীর বয়ান শুই নাও হেদায়াতে আসে না, আর নবীরে জবাই করতে যায় 27 বছরের যুবক, কালেমার রশি গলায় লাগাইছে। এর নাম কি? কপাল। জিন্দেগি মে বন্দেগি তু কর নহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নহি, জিন্দেগি বে বন্দেগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में
বন্দগি কুন বন্দগি, বন্দগি বে জিন্দগি শর্মিন্দগি। কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ, দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। বলতেছিলাম আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশার দুইটা উদাহরণ দিলাম, মিথ্যা দেওয়া বদ আমল ফাহশা, গালি দেওয়া বদ আমল ফাহশা। আর মুনকার এমন একটা বদ আমল যে দলিল না দিলে সমাধান হয় না। যেমন তার একটা উদাহরণ দিয়ে সামনে আগাই। বলেন আমাকে আপনারা, সিজদা করা এটা নেক আমল না বদ আমল? ভাই আস্তে আস্তে, সিজদা করা কি নেক আমল? খুব বুঝা কইছেন তো, সিজদা করা নেক আমল। এই সিজদা যদি মাজারে দেয়, বুঝেন বুঝেন, সিজদা যদি পীরের কদমে লাগায়, এই সিজদা যদি বট গাছের দেয়, এই রকম আশেকে রসুল সোনার বাংলায় নাই। এবার আমাকে বলেন, যারা পীরের সিজদা দেয়, কবরে মাজারে দেয়, ওরা কি বদ আমল মনে করে দেয়? কি মনে করে দেয়? সওয়াব। এখন কি করবেন? আপনি গিয়ে একটা ধমক দিলেন, এই শিরিক করো কেন, এটা শিরিক। চুপ হয়ে যাইব, বলবে চুপ, কিসের শিরিক? দলিল। এবার দলিল দে, মানি না তোর কথা। এবার আমার মতো ভাঙ্গা এক মাওলানায় দলিল দিছে, ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। দলিলের পাল্টাও রেডি একটা কইরা রাখছে। কি? আমরা যে মাজারে পীরের সেজদা দেই, এটা ইবাদাতান নয়, এটা তাজিমান, সম্মানের জন্য দেই, ইবাদত হিসাবে না। কারণ আপনি বলবেন, এই তুই যে সম্মানের জন্য সেজদা দাও, এর দলিল কি? দলিল নিয়ে চেঁচামেচি কম কর। দলিল দিমু তাজা কোরআন শরীফ দিয়া দলিল দিতে আছে। বেদাতি। কি দলিল? কোরআনের আয়াত। আল্লাহ নিজে কয়, উসজুদু লি আদম, এ ফেরেশতারা আদমের সিজদা কর। আল্লাহর সামনে ফেরেশতারা আদমের সিজদা দিছে সম্মানের। থামসো কয় না, আর একটা দলিল নিয়ে তাজা। কি দলিল? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী। কি মন্ত্রী? অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ইউসুফ নবী, তার মা, তার বাবা, তার 11 ভাই দৌড়াইয়া গেলেন। বিশাল ঘটনা। যাইয়া ইউসুফ নবীরে সেজদা দিছেন সম্মানের। কয়টা দলিল দিছে? 2 দলিলে আমি ভাঙ্গা মৌলবী কাইত। আমি এখন কি কমু? এখানে এখন লাগবে রুহানি পাওয়ার, আহলুল্লাহদের নেক নজরের পাওয়ার। এখানে লাগবে ফেরাসাতের পাওয়ার, এখানে লাগবে ফুরকান নামের পাওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আরে তাকওয়ার উপরে যারা চলবে, আল্লাহ তাদের স্পেশাল একটা পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, আর এই পাওয়ারটা হাদিসের ভাষায় বলে ফেরাসাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সামনে বয়ান করেন। হঠাৎ করিয়া বাজার থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ আইসা ঢুকলেন। উসমান অন্যদিকে তাকায় কয়, একজনার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ পেরেশান হয়ে গেলেন। আরে কেমনে দেখলো? আমি যে বাজারে গেছি, একটা বেগানার চেহারায় আমার নজরে নজর লাগছে, এটা ওসমান জানলেন কেমনে? খলিফাতুল মুসলিমিন। ওহি কি এখনো আছে? কয় নাই।
ওহির দরজা বন্ধ, তাহলে আপনি জানলেন কেমনে? কয় নবুয়তের দরজা কি খোলা? কয় না। ওসমান ডাক দিয়া কয় নবুয়তের দরজা যদিও খোলা নাই, ফেরাসাতের দরজা খোলা। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ফেরাসতের পাওয়ার ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ফেরাসতের পাওয়ার আলাদের থেকে সতর্ক হইও মুমিন, তারা যা দেখে তোমরা তা দেখো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খুতবা পড়তেছেন, হঠাৎ করে একটা চিৎকার দিলেন, বেসাক্তা অপ্রাসঙ্গিক একটা আওয়াজ, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? কয় মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ। না কয় হাজার? 2000 কিলোমিটার দূরে সারিয়া। ইরানে যুদ্ধ চলে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজ শুনছিলিনি? কাহাকে কেমন? কয় কাছে বললে যেমন শোনা যায় এমনই শুনেছি। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ফেরাসতের পাওয়ারকে ভয় করি ওরে মুমিন। এরা নিজের চামড়ার চোখ দিয়া দেখে না। যাদের কাছে ফোরকান নামের পাওয়ার আছে, এরা অনেক দূরে তাকাইয়া দেখেন, তবে এরা চামড়ার চোখ দিয়া দেখে না, আমার মাওলার দেওয়া নূরের আলো দিয়ে দেখে। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। এরে নবীর উম্মতের দল, এ কথা বুঝবে কে? বুঝারও মানুষ নাই। যদি থাকতো, ওই যে আল্লাহর বান্দা কথায় তো কথা টানে। রহমতের নবীর উপরে কোরআন নাজিল শুরু 40 বছরের পর, না আগে? এ জবাব দেন। পরে এই দীর্ঘ 40 বছর নবী কি করলেন? নবী তো এত দামি, এত জ্ঞানী, নবীরে আগে দেন না কেন? ঈসা নবীরে তো আল্লাহ ছোট অবস্থায় দিলেন, আমার নবী তো আরো দামি, আমার নবীরে কোরআন আল্লাহ ছোট অবস্থায় দিলেন না কেন? 40 বছরের পরে দিলেন কেন? এক প্রশ্ন। দ্বিতীয় 40 বছর পর্যন্ত রহমতের নবী কি করলেন? কালেমার দাওয়াত নাই, রোজার কথা নাই, নামাজের দাওয়াত নাই। নবী করলেন কি? কয় বাইতুল্লাহ থেকে একটু দূরে হেরা পাহাড়ে যাইয়া নবী ওখানে উঠা, সিঁড়ি নাই, দোকান নাই, পাথরওয়ালা জমিন হেঁটে হেঁটে ওই পাহাড় বাইয়া গর্ত গুহার মধ্যে বৈশা আল্লাহর ধ্যানে নবী সময় কাটাইতেন। এক সপ্তাহ না, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস। রহমতের নবীর বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে মহিলা মানুষ হইয়া নাস্তা হাতে লইয়া হেঁটে হেঁটে পাহাড়ের উপরে গিয়া আমার নবীর কাছে নাস্তা পৌঁছাইয়া দিতে। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমি দেখি মায়ার নবী আমার রুমের মধ্যে বইয়া বইয়া গুনগুন করে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি করছি নাকি? আপনি কেন কান্না করেন? কয় আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? কয় আমার ভয়
আমার বয়স তো কম, মাত্র 6 বছরে আপনার সাথে আমার বিয়া হয়েছে, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। ও নবী গো, আমার ভয় লাগে বেয়াদবি হইল নি। কয় না, এসব বেয়াদবি হয় নাই। তো কেন কাঁদেন? মায়ার নবী বলে, রে আয়েশা, মাঝে মাঝে আমার খাদিজার কথা যদি মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ তুমি আমার সুখের দিনের বিবি। খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। যেই সময় মক্কায় আমার চারদিকে দুশমন আমারে মারার জন্য চতুর্দিক থেকে আক্রমণ, আমি আব্বা কইয়া ডাকতে পারি নাই, আমি বড় এতিম হইয়া আসছি। আমার আম্মারেও হারাইয়া বড় অসহায়। ওই সময় খাদিজা আমার পাশে থাইকা যেই পরিমাণ উপকার করেছে, ওই হেরা পাহাড়ে খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে যাইতো। আমি দিনের দাওয়াত দিয়া ঘরের দরজায় এসে সালাম দেওয়া মাত্র দেখতাম দরজা খুলে গেছে। ও খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা কাঁদে আর কয়, নবী, আমি 2 জন স্বামী বিদায়ের পরে আমি আপনার কাছে আসছি। আজকে জানি আপনার মা নাই, বাবাও নাই। আজকে যদি আপনার মা বেঁচে থাকতেন, আপনাকে বাইরে রাইখা মা বিছানায় ঘুমাইতেন না, দরওয়াজা দিয়ে তাকায় থাকতেন আর ভাবতেন, কই বাবা, আপনার মা নাই, বাবাও নাই। আমি খাদিজা চিন্তা করি, যদি আইসা কষ্ট পান, আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে। এ কারণে আমি দাঁড়ায় অপেক্ষা করি রহমতের নবী যেন কষ্ট না পায়। ও আয়েশা, আমি যদি দোয়া করতাম, আল্লাহ ওহুদের পাহাড় স্বর্ণ বানাইয়া দাও, আল্লাহ দিতেন। কিন্তু না, আমি দোয়া করছি উল্টা। ও আল্লাহ, আমারে গরিবী হালাতে রাখিও, আমারে গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে উঠাইও। আল্লাহর নবী কয়, গরিবেরা, বড় লোকের বাড়ি আর গাড়ি দেখা, টাকা দেখা আফসোস করিস না। কিয়ামতের ময়দানে ওই টাকাওয়ালা বাড়িওয়ালারা হিসাব দিতে দিতে তুই 500 বছর আগে জান্নাতে চলে যাবি। নবী বলেন, আমি যদি দোয়া করি সব কবুল হয়ে যাইতো, কিন্তু না, আমি কত কষ্ট করেছি। পয়গম্বর সুলাইমান সিংহাসন নিয়ে চলে, বাতাসের গতি তাকে সিংহাসন এখান থেকে সেখানে নেয়। জুলকারনাইন সিংহাসন দিয়ে চলে। নবী বলেন, আমিও তো পারতাম না, না, বরং আমি পায়ে হেঁটে হেঁটে ওহুদের ময়দানে, বদরের প্রান্তরে, খন্দকের প্রান্তরে আমি কষ্ট করেছি। 1-2টা পাথর বেঁধে, আমি পেটে পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণার কষ্ট আমি নিবারণ করেছি। আমারে আমার বংশের লোকেরা শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখছে। আমারে খানা দেয় না, পানি দেয় না। আমি আল্লাহর এত পেয়ারা নবী, আমি খানা না পাইয়া, পানি না পাইয়া, গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। আর আমার পার্শ্বে খাদিজা, আরবের মধ্যে ধনী, সব ফালাইয়া আমার পাশে আইসা রইল। আর গাছের পাতা নিজে আমারে দেখে দেখে চাবাইয়া আমারে শেয়ার করলো, আমার কষ্ট ভাগাভাগি কইরা নিল। ও আয়েশা, খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী 40 বছর পর্যন্ত কম বেশি হেরা পাহাড়ে আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন, সাধনা করতেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর ঘর বাইতুল্লাহর দাম বেশি নাকি হেরা পাহাড়ের দাম বেশি? বুঝেন নাই? এই না পারলে চুপ থাকবেন, পেঁচ লাগাইবেন, একটা আউলা জৌলা কইবেন, ইমান কইমা যাইব। না পারলে চুপ থাকেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি?
বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দিয়া সাবিত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি জমিনটা বানাইয়া কিচ্ছু বানাই নাই, প্রথম একটা ঘর বানাইছি, হেদায়াতের ঘর, ইবাদতের ঘর। এটা এমন দামি ঘর যে ঘরটার দিকে শুধু তাকাইয়া থাকলেই আমলনামায় সওয়াব। এমন একটা দামি ঘর, এই ঘরের এরিয়ায় একবার আল্লাহ বললে আল্লাহর আশিকদের আমলনামায় 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব চলে আসে। যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার যদি বলে লাব্বাইক, আশিকের আমলনামায় 1,00,000 বার লাব্বাইকের সওয়াব। বাইতুল্লাহর সীমানায় একটা সেজদা যদি দাও 1,00,000 সেজদার সওয়াব আমার মাওলা দান করেন। এবার প্রশ্ন এই দেশের উলামায়ে কেরামের কাছে, ও উলামায়ে কেরাম, আল্লাহর বাইতুল্লাহর দাম অনেক অনেক বেশি তুলুন।